তো আজকে হচ্ছে মেইনলি ক্লিপিং মাস্ক। এখন এটা কী জিনিস, এইটা কিন্তু মানে আমরা ইউজ করব অনেক বেশি। এইটার কাজ ক্লিপিং মাস্ক, আমরা ইসে করি হচ্ছে ইলাস্ট্রেটরে করি হচ্ছে ক্লিপিং মাস্ক, আর ফটোশপেও একই জিনিস করি, কিন্তু ওইটারে বলা হয় ক্লিপিং পাথ, কিন্তু দুটা একই জিনিস। হ্যাঁ, এখন এই দুইটার মধ্যে মানে কি মানে জিনিসটা আসলে কি, এখন প্রথমে একটু দেখি জিনিসটা, একটু রাফ আইডিয়া নিই। এনে কি বলছে দেখেন, যে বেসিক্যালি মিনস টু সেট আ বাউন্ডারি ফর ইচ অবজেক্ট সাচ অ্যান ইমেজ। মানে কি, কোনো একটা জিনিস আমার আছে, আমি ওইটার জাস্ট একটা জানালা বানাই দিব। মনে করেন যে আমি ওই এই জানালা দিয়ে রুমের তো পুরাটুকু দেখতে পাই না, তাই না? তার মানে যদি বাইরে জানালা না থাকতো সবই দেখতে পাইতাম, কিন্তু জানালার ভিতর দিয়ে দেখলে এটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত দেখতে পাই। তার মানে কি একটা বাউন্ডারি সেট করে দিলাম না, ওই বাউন্ডারির মধ্যে আমি সব দেখতে পাবো। এইরকমই একটা বাউন্ডারি সেট করা হচ্ছে এই ক্লিপিং মাস্কের কাজ। এখন একটা যে কোনো একটা ছবি নিয়ে আসি। কোন ছবি নিলাম? এই ছবিটা নিলাম, কপি করি। এখন আমরা যে এটার একটু আর্টবোর্ডটা ঠিক করে নিই। ওকে, এখন আমরা যে দেখি না মাঝে মধ্যে আমাদের ছবি ক্রপ করতে হয়, ক্রপ করি কিভাবে, মনে করি যে এইটুকের মধ্যে আমি জিনিসটা চাপাই আনবো, তাই না? বাকিগুলো বাদ দিয়ে দিব, সেটাকে কি বলি? ক্রপ করা বলি। মোবাইলে তো এটা ইজিলি করা যায়। এইখানে কিভাবে করি, এইটার উপর একটা বক্স নেই, যতটুকু লাগবে অতটুকু নিয়ে তারপর ওই যে সব সিলেক্ট করে নিয়ে ক্লিপিং মাস্ক করে দিই, ওইটুকু কিন্তু আছে। তার মানে এখন কি করলাম, মাস্ক করে পরে দেখাইতেছি। মানে আসলে জিনিসটা কি করলাম, আগে বহুত বড় জায়গা ছিল, কিন্তু আমি এখন একটা জায়গার মধ্যে জিনিসটাকে নিয়ে আসলাম, একটা বাউন্ডারি সেট করে দিলাম যে এটা একটা জানালা, এই জানালা দিয়ে আমি এতটুকুই দেখতে পাবো, পুরাটা দেখতে পাবো না। এইটাই হচ্ছে ক্লিপিং মাস্কের কাজ, যে কোনো একটা বাউন্ডারি সেট করে দেওয়া। এখন এইটা তো হইল। এখন ক্লিপিং মাস্ক আসলে কিভাবে করে, ক্লিপিং মাস্ক আসলে জিনিসটা কি দেখলাম, একটা বাউন্ডারি। এখন এই ক্লিপিং মাস্ক করার জন্য প্রথমে কি করছিলাম, একটা ওই যে এরকম বক্স নিয়েছিলাম না, ওই বক্সটাই আমাদের আসল জানালাটা। তার মানে আমাদের পিছনে যেই জিনিসটাকে আমরা ক্লিপিং মাস্কের ভিতরে রাখবো সেইটাকে রাখতে হয় পিছনে, আর যে জানালাটা সেটা রাখতে হয় সামনে। তার মানে হচ্ছে আমাদের ক্লিপিং মাস্কের যে অবজেক্টটা ওইটা পিছনে আর শেপটা সামনে। এইবার কি করব, অবজেক্ট থেকে ক্লিপিং মাস্ক থেকে যদি মেক করি তাহলে হয়ে যায় ক্লিপিং মাস্ক। তাহলে দেখি একটু, ধরলাম যে আমার এবার ওই যে একটু আগে বললাম না একটা শেপ নেব, এখন ক্রপ করলে তো চাই এরকম চার কোণা মতন হয়। এখন ক্লিপিং মাস্ক দিয়ে আমরা যে কোনো ধরনের শেপ বানাইতে পারি, তাই না? আমি একটা পলিগন বানাই নিই, একটা পলিগন বানিয়ে নিলাম এখান থেকে, এত বড় এইটুকু। এইবার এটার একটা ফিল দিয়ে দিই যাতে দেখতে পারি। ওকে, এইটুকু দিয়ে নিলাম। এইবার কি করতে হবে, দুইটা যা যা আছে, মানে কিন্তু আমার এখানে যদি আরও অনেক কিছু থাকে ওইসব কিন্তু সিলেক্ট করব না, সিলেক্ট করব এই উপরের জানালা আর পিছনেরটা, দুইটা সিলেক্ট করব। আমার কিন্তু সেই উপরে ছবি পিছনে। এইবার যাব হচ্ছে অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট থেকে যাব কোথায়, কি করতেছি, ক্লিপিং মাস্ক। তো দেখব ক্লিপিং মাস্ক কোন জায়গায় আছে, এই দেখেন নিচে আছে ক্লিপিং মাস্ক। এবার যদি আমি মেকে ক্লিক করি তাহলে কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে। তার মানে জিনিসটা কি, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে দেখেন কি হলো, জিনিসটা একটা বর্ডারের মধ্যে চলে আসলো। এইভাবে করতে পারি। আরেকটা সিস্টেম কি, সাইডের ওগুলো আছে কিন্তু আমরা দেখতে পাবো না, দেখছেন ওইটুক কিন্তু আছে, ভিতরে আছে, আমরা কিন্তু এগুলো মুভও করতে পারবো। কিভাবে করব দেখাবো। এখন এইটা কি দেখলাম, একটা মানে বড় ছবিকে আমাদের পছন্দ অনুযায়ী আমরা একটা শেপের মধ্যে নিয়ে আসলাম। এখন এটা করলাম কিভাবে, অবজেক্ট
ক্লিপিং মাস্ক মেক। তবে এটার একটা শর্ট হ্যান্ড একটা রুলস আছে। জিনিসটা কি? শর্টকাট কীভাবে? আমি কপি করলাম এখানে, আরে অল্টার ছুটে গেছে। এবার কপি করার পর আমার এখন কি ক্লিপিং মাস্ক করা আছে, আমি চাইতেছি এবার জানলাটা ভেঙে ফেলবো, তাহলে ক্লিপিং মাস্ক ছুটায় ফেলতে হবে। তাইলে আমি এটা ক্লিক করলাম, করার পরে অবজেক্ট ক্লিপিং মাস্ক, এবার রিলিজ, তার মানে ক্লিপিং মাস্ক তুমি ছেড়ে দাও। তাহলে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর দেখেন ওই পিছনে সব কিছু কিন্তু চলে আসছে, সামনের ওই জিনিসটা, ওই যে উইন্ডোটাও কিন্তু আছে। এখন ওইটার কোনো ফিল কালার নাই, হ্যাঁ এখন ওখানে দেওয়া নাই বলে আর দেখতে পাইতেছি না, কিন্তু আছে, কিন্তু এই দেখেন আছে। এখন এটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন আমি আবার ফেরত নিয়ে আসি জিনিসটাকে, আনডু করি। এইবার এটাকে শর্ট হ্যান্ডে কীভাবে করা যায়, ওইটা তো এখানে আছে তাই না, কই গেল, এই যে ওইটা এখানে আছে, আর পিছনের ওই জিনিসটাও আছে। আমি যদি দুইটাকে সিলেক্ট করি, তারপর রাইট ক্লিক করবো মাউসে, ক্লিক করার পর মেক ক্লিপিং মাস্ক দিলে একই কাজ হবে। কিন্তু কথা হইলো এই যে রাইট ক্লিক করার পর এই যে যেটা আসলো না ক্লিপিং মাস্ক করার জন্য, এটা সব সময় আসে না। এই জন্য আমরা যখন দেখবো যে এখানে আসতেছে না, তখন যাবো হচ্ছে অবজেক্ট থেকে এই ক্লিপিং মাস্ক থেকে মেক করে দেব, তখন থাকবেই। হ্যাঁ, তাইলে এইবার আমরা কি করলাম, জিনিসটাকে কি করছি, ক্লিপিং মাস্ককে মেক করে দিছি। এবারে যে রিলিজ করছিলাম না, সেটাও কিন্তু এখান থেকে করা যায়। রাইট ক্লিক করব, রিলিজ ক্লিপিং মাস্ক দিব, কাজ হয়ে গেছে। এইবার আবার আমরা ক্লিপিং মাস্ক বানাই। এইবার দেখব, মনে করেন আমার চাইতেছি যে এই ছবিটা আরেকটু এই পাশে থাকবে, মানে হাতটা একটু এই পাশে, জিনিসটা আরেকটু এই পাশে। কিন্তু আমি যখন করছি জিনিসটা এরকম হয়ে গেছে না, এমনকি এটা কি এডিট করার কোনো উপায় আছে? আছে। এইটা মানে এইটা নাম জানো বলে কোনটা? যেটা যে উপরের শেপটা, উপরের শেপটা হচ্ছে উইন্ডো। হ্যাঁ এই উইন্ডোটা সরাই নিয়ে এই পাশে সরাই চাপাই নিয়ে আসলে হবে না। হ্যাঁ চাপাই দেখেন পুরোটাই তো সরে যায়। হ্যাঁ প্রথম থেকে একবার চাপাই করলাম, হ্যাঁ প্রথম থেকে চাপাই করা যায়, কিন্তু আমার মনে করেন আমি করার পরে এরকম হয়ে গেছে, এখন সেটা আমি ফিক্স করতে পারি কিভাবে? আমি যদি রাইট ক্লিক করি, করার পর আইসোলেট, এই জন্য এক জিনিস আছে আইসোলেট সিলেক্টেড ক্লিপিং মাস্ক, মানে ফার্স্টে যেটাতে আইসোলেটেড লেখা থাকবে ওইখানে ক্লিক করব। ক্লিক করে দেখুন উপরে একটা বার আসে। এইবার আমি যদি এই পিছনে ওই ইমেজের উপর একটা ক্লিক করি, এবার দেখেন ইমেজ কিন্তু মুভ করা যায়, দেখছেন? এই তো আমার, হ্যাঁ কিন্তু ওই যে বাকিটুকু হাইড হয়ে আছে, আর যেটুকু আমার উইন্ডোর মধ্যে সেটুকু দেখতে পাইতেছি। আমি যদি চাই আমার উইন্ডোও কিন্তু মুভ করাইতে পারি। আমি এখন সিলেক্ট করা আছে কি ইমেজটা, এবার আমি উইন্ডো সিলেক্ট করি, এখন কিন্তু উইন্ডো সিলেক্টেড। এখন যদি আমি মুভ করি তাও মুভ হইতেছে ইমেজ, কারণ কি? কারণ উইন্ডোর মধ্যে তো কোনো ফিল নেই, সেজন্য উইন্ডোতে ওই ভিতরে ক্লিক করে মুভ করানো যাবে না, ওই স্ট্রোক ধরেই মুভ করানো যাবে। এই দেখেন এখানে কিন্তু আমি মুভ করাইতে পারি, যে কোনো জিনিস করাইতে পারবো। এবার আমি যদি চাই, হ্যাঁ হইল। এবার আমি যদি চাই এই শেপটাকেই একটু চেঞ্জ করব, সেটাও কিন্তু পসিবল। কিভাবে? ডিরেক্ট সিলেকশনে যাব, তারপর আমি চাইতেছি এই জিনিসগুলো একটু রাউন্ডেড হবে, চোখা চোখা না থেকে রাউন্ডেড হবে। তো কি করব, এইটা ধরে সরাই দেব, হয়ে গেছে কিন্তু। এবার আমার কাজ করা শেষ, আমি উপরের এই সাদা এই বারে একটা ক্লিক করব, ওইটা কিন্তু পিছনে চলে গেছে। এবার দেখেন, হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে শর্টকাট। জিনিসটাকে এই যে আমি এখান থেকে আইসোলেট করছিলাম না, আগে সিলেক্ট করে তারপর আইসোলেট করছি, এটা কিন্তু শর্টকাটে করা যায় কি ডাবল ক্লিক করলেই কিন্তু এটা চলে আসে। তার মানে ডাবল ক্লিক করা হচ্ছে ওই আইসোলেটের শর্টকাট। ওকে, এইবার আমাদের তো কিভাবে আমরা ক্লিপিং মাস্ক করব সেটা তো হয়ে গেল, আবার কিভাবে ওই যে আইসোলেট করব এটাও হয়ে গেল। এইবার একটা তাইলে আমরা কাজে যাই। আজকে শুরু হবে হচ্ছে, লাস্টে আপনাদের ছিল হচ্ছে কোটেশন পোস্ট, বিভিন্ন যে উক্তি দিয়ে
লেখা দেয় আজকের থেকে শুরু হবে হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এই সোশ্যাল মিডিয়া পোস্ট, এইটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, এইটা আমরা এখন ডিজাইন করব। ওকে, এখন এটার মাপ কত একটু দেখি। এইটা মাপ নিলাম না আমি, এখান থেকে একবার রেজিস্ট্রেটর নিয়ে ওখানে এইটা অনুযায়ী পেজ বানিয়ে নিলাম। হ্যাঁ, করা যায়, কিন্তু মাঝে মধ্যে কি বলে যে ক্লায়েন্ট বলে দেয় হুম, যে এতটুকু মাপে। এখন দেখেন জিনিসটা কি, এটা কি বর্গাকার না? হুম, তাহলে মানে যে কোনো মাপ নিলেই কিন্তু চলে, হ্যাঁ। কিন্তু আর্টবোর্ডটা বর্গাকার হইতে হবে। তো আমি এইটা একটা বর্গাকার আর্টবোর্ড বানাইনি, এটা বাদ দিই। তো কন্ট্রোল এন দেওয়ার পর এইখানে ইঞ্চিতে আসি। কন্ট্রোল এল এন অথবা কি না দিলে পরে হ্যাঁ হ্যাঁ হয়, হ্যাঁ। এইবার ইঞ্চিতে আসার পর আমি এইটাও দিয়ে দিলাম 10, এটাও দিয়ে দিলাম 10, তাহলে কিন্তু দুইটাই হয়ে গেল। আর নিচে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া পোস্ট, সোশ্যাল মিডিয়া তো সবসময় অনলাইনে থাকবে, তো এখান থেকে RGB, হ্যাঁ। আর আমি যদি চাই এটাকে স্ক্রিন করে দিতে পারি, 300 থাকলেও সমস্যা নেই। তো আমি 300ই রাখি আপাতত। ক্রিয়েট। আচ্ছা আমি যে কোনো একটা পিকচার ইলাস্ট্রেটর নিয়ে তোমার হচ্ছে শুধু এখান থেকে আমি নেব পেজটাতে আমি একটা পেজ বানাই, সেই পেজে এটা রাখবো, রেখে তোমার হচ্ছে সেভ করবো। হুম, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে ওইটা কি ওই কি পারবে মেগাবাইট তারপরে এগুলো? হ্যাঁ, কম বেশি হইতে পারে, কারণ মনে করেন আপনি খালি ছবিটা মনে করেন এটাই আপনার ছবি, হ্যাঁ, এইটাই হলো আপনার ছবি। এখানে কি মুড দিয়ে করবো আমি এটা, যে আমি এটা করার পর আমি আবার ফোনে ব্যবহার করবো? বুঝি নেই। আমি ছবিটা ইলাস্ট্রেটরে নেওয়ার পরে তোমার হচ্ছে ধরো কিছু একটা কাজ করলেন, কিছু একটা কাজ করার পর ওইটা আবার আমি এখান থেকে সেভ করার পর তারপরে তোমার হচ্ছে আবার ফোনে নিব, হ্যাঁ ফোনে ব্যবহার করবো, তাই? হ্যাঁ। তখন কি করবে, মনে করেন আপনার এই যে এরকম জিনিসটা আছে না, এখন এক্সপোর্ট করে আমি ওটা ফোনে কাজ করবো আবার। হ্যাঁ, তাহলে মানে এটা আমি 8 GB করবো না ওইটা আপনার ইচ্ছা। CMYK কে? CMYK ওইটা আপনার, CMYK হ্যাঁ। এইটা দিলে ভালো হবে না 8 GB দিলে ভালো হবে? এখন আপনি যদি ওইটা প্রিন্ট করাইতে চান পরে, প্রিন্টের জন্য না, তাহলে অবশ্যই RGB। 8 GB। হ্যাঁ, মানে যদি আপনার ইন্টেনশন থাকে যে প্রিন্ট করাবো, তাহলে CMYK, আদারওয়াইজ RGB। ওকে, এখন আমাদের তো এরকম একটা বর্গাকার বক্স বানানো হয়ে গেছে, আমি ওইটা নিয়ে আসি, এইটা নিয়ে আসলাম, এখানে বসাই দিলাম। অ্যান্ড এটা যেহেতু অনেক বড়, এটা ছোট করে নিই। ওকে, এবার আর্টবোর্ডের সঙ্গে একটু অ্যালাইন করে দিই, তারপর একটু বড় করি, বাস পারফেক্টলি ম্যাচ। এইবার এটা লক করে দিই। এইবার আমাদের কি করতে হবে দেখেন, পিছনে আমাদের বর্ডারটা হচ্ছে কালো, কালো। আর এইখানে একটা গোল আছে কিন্তু, হ্যাঁ, তারপর এই জায়গায় একটা গোল আছে, হ্যাঁ, এই জায়গায় একটা গোল, আর এইখানে কয়েকটা বৃত্ত, এইখানে কয়েকটা বৃত্ত, আর মাঝখানে কিছু লেখা। এই হচ্ছে আমাদের টোটাল কাজ। এইবার আমরা করা শুরু করি। তো প্রথমে কি করতে পারি, আমরা যে কোনো জিনিস দিয়ে শুরু করতে পারি। আমরা আগে একটা এলিপস টুল নিলাম এইখানে, সম্পূর্ণ নেওয়া যাবে না এখানে। না, তাইলে এইখানে এটা নিলাম, নেওয়ার পর এটারে স্ট্রোক বানাই দিই, আর এটা গায়েব করে দিই, ফিল গায়েব করে দিলাম। এবার স্ট্রোকটা একটু বাড়াই, স্ট্রোক বাড়ানোর আগে কালারটা নিয়ে নিই, যাতে সুবিধা হয়। কালার নিয়ে নিলাম, কালারটা চলে আসলো ফিলের মধ্যে, ওটার স্ট্রোকে দিয়ে দিলাম, আর এটা একটু বাড়াই দিই, দেখি কোন জায়গায় যায় কাজ হয়। আর একটু ভিতরে, কালারটা আগে হ্যাঁ, অন্য জায়গায় একটা নিয়ে নিই, সেটার মধ্যে কালারটা থাকলো, আমরা পরে এখান থেকে কালারটা পিক করতে পারবো। তাইলে এখান থেকে কালার চেঞ্জ করে ফেলি, এরকম দিলাম, এবার আর
বড় করি, আরো বড় হবে নাকি আর একটু ছোট হবে, দেখি তো। হ্যাঁ, আর আর একটু বড় হবে, না বেশি বড় হয়ে গেছে। ছোট হবে বাট এদিকে একটু চাপবে পিছনে। হ্যাঁ, দেখি এবার নিচের বেশি দিকে ছোট, একটু, আর একটু বড়, এইবার মনে হচ্ছে মিলতেছে। নিচের দিকে একটু নামাই। এবার কিন্তু হয়ে গেছে। আর আমরা একটু স্ট্রোকটা আর একটু বড় করব, এই যে পারফেক্ট। আর একটু, ওকে। এইবার আমরা এই কালারটা নিয়ে নিব, কিন্তু এই কালারটা নেওয়ার পরে দেখেন কি হয়। এটা যদি নেই, নেওয়ার পর কিন্তু স্ট্রোক ছোট হয়ে গেছে, উইথ দেখেন, তাই না? কারণ এইখানে স্ট্রোকটা ছোট ছিল তখন। তো আমরা যে স্ট্রোক আগে কত ছিল দেখে নিই, আগে ছিল 135। এইবার ওই কালারটা নিলাম, নেওয়ার পরে এইবার এইখানে বসা দিলাম 135, বাস কি হলো 135, 100, হ্যাঁ। এইবার কি করব, এইটাকে এখান থেকে এখানে কাটতে হবে না, কি করতে হবে জানো? নম্বর হচ্ছে না, হ্যাঁ তোমার হচ্ছে, আগে শেপ বানাই নিতে হবে। হ্যাঁ শেপ শেপ। তাহলে করব কি, তাহলে কি করতে হবে? শেপ বানাইতে হলে পরে তোমার হচ্ছে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করতে হবে, সিলেকশন, হ্যাঁ অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এবার ওকে দিয়ে দিব, জিনিসটা কিন্তু হয়ে গেছে। আর আমাদের এই যে এখান থেকে একটু কেটে ফেলি, এটা দেখতে সুবিধা হয়। তাইলে এখান থেকে আমি এইখানে একটু দাগ নিলাম, এইখানে একটা দাগ নিলাম, এরকম বাঁধা করা যায় না? হ্যাঁ, না, কারণ আমি কাটবো কোন জায়গার থেকে, সেখানে একটা দাগ দিতে হবে না। যদি দাগ না দেই তাহলে তো বুঝতে পারবো না। তাহলে এইখানের আর এইখানের এইটা সিলেক্ট করি, এই বৃত্তটা সিলেক্ট করি। এবার যাবো হচ্ছে শেপ বিল্ডারে, তারপর এইটুকু আমার নাই করতে হবে, তো অল্টার ধরে ক্লিক করব, ওইটুক নাই হয়ে গেছে। আর পাশে এই যে এইখানে একটু স্ট্রোকটা ছিল, ওইটা গায়েব করে দিই, এই স্ট্রোকটাও গায়েব করে দিই, হয়ে গেছে কিন্তু। এইবার উপরের আরেকটা ছিল, এইটাও নিয়ে নিই। এইটার কালারটা হচ্ছে আগে এটা দিয়ে নিই, তারপর দেখি ওপাসিটি একটু কমাই যাতে দেখতে সুবিধা হয়। হয়েছে, আর একটু বড় লাগবে। তো ম্যাচ হয়ে গেছে। এইবার কি করব, আগে এটারে হাইড করে নিই, কারণ কি পিছন থেকে কালারটা নিতে হবে না, কালারটা তো ঢেকে গেছে। তো আমি আগে জিনিসটাকে হাইড করি, Ctrl+3। এইবার কালারটা নিলাম এখান থেকে, নিয়ে এবার কালার কোডটা কপি করে নিই, কারণ এই কালারটাই আমরা ওখানে দিব। এবার Ctrl+3 দিয়ে ওইটা নিয়ে আসি, নিয়ে আসার পরে এখানের কালারটা ওইটা দিয়ে দিই, এন্টার, ওই কালার চলে আসছে। আর ওপাসিটি বাড়াই দিই এবার, ব্যাস কালারটা পেয়ে গেলাম। এইবার কি করা লাগবে, এখান থেকে ওইটু কেটে দিই। তাইলে করবো কি, এখান থেকে সহজে কি করা যায়, আমি রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে ওই ওখান থেকে একটু এদিকে টান দিলাম, মিলে নাই, ওই যে ইন্টারসেক্ট থেকে দিক টান দিলাম, দেওয়ার পরে এইটা সিলেক্ট করলাম, ওইটা সিলেক্ট করলাম, করার পরে শেপ বিল্ডার থেকে এটা গায়েব করে দিলাম, আর এইটাও গায়েব করে দিলাম। ব্যাস আমার কাছে ওইটুকু আছে এখন। আর এইবার মাঝখানের এইটা, হ্যাঁ লক করে দিই, Ctrl+2, এইটাও Ctrl+2, তাহলে আর এটা নড়াচড়া না করলো। এইবার এইটা করতে হবে, এইটা করার জন্য প্রথমে একটা বৃত্ত নেই, কই এলিপস টুলে
এই মাঝখান বরাবর একটা বৃত্ত নিয়ে দেখি হয় কিনা, এইটুক বরাবর। এইবার এটা এদিকে দিয়ে নিই, স্ট্রোক একটু বাড়াই আর ওপাসিটিটা একটু কমাই যাতে বোঝা যায়। এইবার বৃত্ত একটু বড় একটু বড়, আর একটু বড় হবে, এদিক থেকে বড় করি। না, একটু দিক সরাই দেখি কি হয়। এই তো হইতেছে, একটু ছোট করি, খালি দিক থেকে। এই তো প্রায় মিলে গেছে কিন্তু, হ্যাঁ একটু বেশি হয়ে গেছে, 115 রাখি। এই তো, এইবার এটাকেও শেপ বানাই দিই, তারপর ওপাসিটিটা বাড়াই দিই। ওপাসিটি বাড়ানোর আগে একে কেটে নিই। তাহলে একটা লাইন নিয়ে আসি, লাইনটা এই বরাবর সোজা নিচে গেল। তারপর এইটা সিলেক্ট করলাম, লাইনটা সিলেক্ট করলাম, করার পরে অল্টার ধরে এটা কেটে দিলাম। তারপর এই লাইনটা যেটা ছিল এই লাইনটাও সিলেক্ট করে দিই। এইবার এটার ওপাসিটি বাড়াই, বাস। এবার শেপটা কিন্তু হয়ে গেছে, কিন্তু এই শেপটা কি এটা জানালার মতো না? সেই জানালাটাকে ওই পিছনের ওই ছবিটাকে ধরে রাখছে। এখন এখানে কি করতে হবে? ওই ক্লিপিং মাস্ক। এইবার ওইটা একটু পরে করি, আগে বাকিগুলা শেষ করি। এইগুলো নিতে পারি কিভাবে? এগুলো নেওয়া তো সহজ। এখান থেকে একটা বৃত্ত বানাই নিই, এই তো হয়ে গেছে। একটুখানি এই পাশে, ওকে। এবার এটার কালারটা কি? এই যে এই কমলা কালার। এবার এটা কপি করে এই পাশে নিয়ে আসি, অল্টার ধরে কপি করলাম, সঙ্গে ধরছি শিফট, যাতে জায়গা মতন বসে। এই তো জায়গা মতন বসছে না? এবার যে কন্ট্রোল ডি দিই, চলে আসছে কিন্তু সব, ওকে। এইবার এইগুলাই কি নিচে আবার না, এই নিচে এখানে, তো আমি এইগুলো ধরেই আবার নিয়ে আসি। হ্যাঁ, হয়ে গেছে না? এবার এগুলো গ্রুপ করে দিই, কারণ কি ওইগুলো যদি আবার মুভ হয়ে যায়, মুভ হয়ে যাওয়ার জন্য গ্রুপ করে দিলাম, লক করে দিলাম। এইগুলাও গ্রুপ করে দিলাম, লক করে দিলাম। আর বাকি আছে খালি এখানে লেখাটা। এখন লেখাটা কোন ফন্টে বলেন তো, কোন স্টাইলের ফন্টে? না না, যখন সব লেখাগুলো বড় হাতের হয় তখন কি হয়? তখন ডিসপ্লে ফন্ট, তাই না? তাহলে যে কোনো একটা ডিসপ্লে ফন্ট দিয়ে আমরা লিখব। তাইলে আমাদের লেখা হচ্ছে ফ্যাশন কালেকশনস, ওকে। এইবার আমরা ক্যারেক্টারে যাই, ক্যারেক্টারে যাই, প্রথমেই সার্চ করি ডিসপ্লে নামে কিছু আছে কিনা। আছে কিন্তু, তাইলে আমরা ডিসপ্লে দিই, কিন্তু যে অনেক ছোট তো বোঝা যায় না। তাহলে একটা কাজ করি, এই কমলা কালারই নিয়ে নিই, তাহলে দেখতে সুন্দর লাগে, দেখতে বোঝা যায় আর কি। আর বড় করে নেই, দেখতে একটু বড় করি, ওকে। আরো বড় করি, এফ মিলাই, আর একটু বড়। এবার এফ এর সাইজ কিন্তু প্রায় মিলছে। এবার এখানে যাই, ফার্স্টে দেখি ডিসপ্লে। এখন ডিসপ্লে দেখি কোনটা ভাল লাগে। নাই, আর তার মানে মিলল না। কিন্তু তখন কি করা যাবে?
তখন যদি ডিসপ্লে ফন্ট আমরা না পাই, তাহলে যে কোনো, দেখেন তো এটা কি ওই যে আমাদের ইসের মধ্যে কি sans serifের মধ্যে পড়ে না, হ্যাঁ, নাকি সেরিফের মধ্যে পড়ে? এটা তো হচ্ছে sans serif font। sans serif ফন্ট পড়ে। serif হচ্ছে তো এই যে উপরে যেটা হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। এখন আমরা এটা যে কোনো একটা এই sans serif ফন্টে নিয়ে এসে সেগুলো সব উপরের হাতের করতে পারি, বোল্ড করে দিতে পারি, তাহলে তো কাজ হয়ে গেল। তাইলে আমরা এখানে একটা লিখে দেখি sans serif। এখন উপর থেকে আমরা করা শুরু করি, কোথায় মিলে। এই উপরের এইটা কিন্তু প্রায় মিলে, তাই না? নাকি ও দেখেন, ও কিন্তু একটু চ্যাপ্টা টাইপের, হ্যাঁ, এটা একটু গোল টাইপের। আর দেখি নিচে পাওয়া যায় কিনা, ও এর দিকে খেয়াল করেন খালি। এই ওটা কিন্তু, কিন্তু ওখানে বেকার হয়ে আছে। হ্যাঁ এই ওটা কিন্তু প্রায় ঠিক আছে। তাও দেখি আরো নিচে। আচ্ছা ওইটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে তোমারই করতে হবে। তখন লেখাটা একটু চাপায় দিতে হবে, তাইলে কিন্তু ও এরকম বেঁকে যাবে। দেখি তাও আমাদের এখানে আছে কিনা কিছু। এই যে, এটা কাছাকাছি লাগে না? এখন এটার নাম হচ্ছে ফিরা সেন্স। প্রথমে এটা রেগুলার নিয়ে নেব আমরা। হ্যাঁ, রেগুলার নিয়ে নেওয়ার পর কি করব, আগে এই যে প্যারাগ্রাফের যে স্পেসিংটা, spacing-টা। এইটা কমাই নিই। তারপর হচ্ছে এইবার বোল্ড না, হ্যাঁ, বোল্ড করি, বোল্ড বোল্ড এরকম করলেই তো হয়ে যায়। নাকি বোল্ডের থেকে, থেকে তো বোল্ড বোল্ড করলে বেশি মোটা হয়ে যায় না? আমরা কি করি, আমরা এইগুলো আর ওখান থেকে একটু মিলাও, মিলে দেখো। ওকে, এই এখানে আগে টেক্সট দেখেন তো, ও একটু চ্যাপ্টা করতে হবে না? ও এর এই যে উইডটা একটু কমাই, তাহলে কিন্তু ও চ্যাপ্টা হয়ে যায়, ঠিক? ও আচ্ছা। আর এই স্পেসিংগুলো একটু কমাই প্রত্যেকটার মধ্যে, কিন্তু উপরে হয় কিন্তু উপরটা খুব বেশি এভাবে চলে আসছে। সেই ক্ষেত্রে আমাদের কালেকশন কিন্তু মিলে গেছে, হ্যাঁ, তাই না? আমাদের এই ফ্যাশন মিলে নেই। তো ফ্যাশন আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এইবার যদি আমি একটু এইগুলা মুভ করি, তাহলে কিন্তু শুধু এনেরটা মুভ হয়। হ্যাঁ, কিন্তু দেখেন মিলে নাই কিন্তু, তাই না? মিলে নেই, কারণ কি, ওরা কি করছে, আমরা কিন্তু এখন এই জিনিসগুলোর স্পেসগুলো অনেক বেশি বাড়াই দিছি, হ্যাঁ, কিন্তু ওরা কি করছে, ওরা পুরা ওই লেখাটার উইথটা বাড়াই দিছে। হ্যাঁ, তো আমরা এইখানে লেখার স্পেসটা নর্মাল রাখি, 0 রাখি, আর উইথটা এবার বাড়াই। উইথ বাড়ানোর পরেও কাজ হয় না, তখন আমরা আরেকটু স্পেসটা কমাই, দেন কাছাকাছি কিন্তু হয়ে গেছে। কিন্তু এখানে সমস্যা হইলো, আমাদের বোল্ড আছে, আমরা সেমি বোল্ড করি, তাহলে দেখবেন মিলাইতে সুবিধা হবে। আর কথা হইলো আমাদের কিন্তু মিলে নাই, ফন্ট মিলে নাই, সেই জন্য হচ্ছে মেইন সমস্যা। তাও আমরা একটু কাজ করি, আমরা এটা উইথটা একটু কমাই দেখি হয় কিনা। উইথ যেই পর্যন্ত থাকলো, আর এইগুলা এই পর্যন্ত থাকলো, কম বেশি কিন্তু মিলে গেছে প্রায়। এখানে একটা একটা সিলেক্ট করে তো বেশি আপাতত গোছানো যাবে। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে করানো যাবে। যেমন আমি এই যে এইটার দুইটার মধ্যে ধরে যদি করি, হ্যাঁ, তাহলে কি হবে, এই দেখেন এই দুটার মধ্যে এই কোনতেছে, কিন্তু সিলেক্ট করে নিয়ে এটা কোনো তারপর এই কমছে। এইবার ARS প্রায় ঠিক আছে। ও, বানান ভুল হয়েছে, ভুল হয়েছে বাবা, না? এই জন্যই তো, অবস্থা। তাই জন্য কি মিলে না কেন? এরকম কি আই আসতেছে। তাইলে এইবার একটু কমায় দেখি, লেখাও চ্যাপ্টা করে দেখি। পারফেক্ট এর কি কোনো ডিসকাস না, ঠিক আছে। ঠিক আছে একদম। এইবার কি করব, আর নিচেরটাও একই ফন্টে লিখবো, একটু ছোট করে। তাহলে www.fashion.com,
এইবার এইটাও আমরা এই কমলা কালার নিয়ে নিই, নিয়ে এটার সঙ্গে একটু মিলাই এই বড় অন করে দিই, তারপর এটা একটু বড় করে দেখি। ওকে, স্পেস বারের জন্য হ্যাঁ। এইবার আমরা কি করব, প্রথমে আরেকটু বড় করতে হবে জিনিসটা, একটু বড় করে নিচে আনি। হ্যাঁ, এইবার সেমি বোল্ড থেকে আরেকটু আমাদের মোটা করা লাগবে, সব বোল্ড করি। এবার করার পর জিনিসগুলোকে 100% উইডথে রাখি, আর সবগুলোর মধ্যে স্পেস বাড়াই দিই। মিলে গেছে কিন্তু। এইবার কি করব, আমাদের দুইটা লেখাই হচ্ছে সাদা, আমি দুইটা লেখা সিলেক্ট করে সাদা দিয়ে দিলাম, সব সাদা হয়ে গেল। বাস, আমাদের কিন্তু সেই ইসের কাজ শেষ। এবার যখন কাজ শেষ হয়ে যাবে, লেখার কাজ যখন শেষ হয়ে যাবে, তখন আমরা সব সিলেক্ট করে একটা ব্যাকআপ নিয়ে নিব। হ্যাঁ, আর এইগুলা এক্সপ্যান্ড করে দিব, অবজেক্ট এক্সপ্যান্ড। এবার দেখেন এইটা আর এইটা কি সব লেফট অ্যালাইন হবে না, তাহলে এই দুটো লেফট অ্যালাইন করে দিই। এই দুটো সিলেক্ট করলাম। এবার কি এই ইসের মধ্যে সিলেকশনের মধ্যে লেফট অ্যালাইন, তো সিলেকশন দিয়ে লেফট অ্যালাইন, সব লেফট অ্যালাইন হয়ে গেছে। এইবার আমরা যাব হচ্ছে ওই যে আমাদের ক্লিপিং মাস্ক যেটা। এবার ক্লিপিং মাস্ক করার জন্য একটা ছবি লাগবে না? এবার কথা হইলো ছবিটা আমরা কোথা থেকে নিব, ছবিটা কি আমরা গুগলে এইভাবে সার্চ করে নিয়ে নিব? না, এখান থেকে পাওয়া যাবে না। পাওয়া যাবে। এটা কি, এটা একটা ফ্যাশনের একটা ছবি না? তাইলে ফ্যাশন ওয়্যার লিখি। ওখান থেকে করা যাবে। কোথায়? ওখান থেকে ইলাস্ট্রেটর থেকে? না, ইলাস্ট্রেটর থেকে করা যায় না। এই দেখেন ফ্যাশন ওয়্যার কিন্তু অনেক কিছু আছে, কিন্তু কথা হইলো আমরা এখান থেকে নিব না কোনো কিছুই। আমার যেটা লাগবে আমি তো সেটা হ্যাঁ, এখান থেকে নিব না কেন? কারণ হয় তাহলে। আমরা যখন এই গ্রাফিক ডিজাইনের কাজ করি, আমরা এভাবে গুগল থেকে যে কোনো ছবি এভাবে সিলেক্ট করব না। করলে জিনিসটা কি হয়, আমাদের হচ্ছে ওই যে ধরেন এই ছবিটা আমি নিয়ে আসলাম, এই ছবিটা নিয়ে আসার পরে মাঝে মধ্যে দেখা যায় এটার রেজুলেশন ঠিক থাকে না। এটা যদি আমি এখানে বসাই, দেখেন তো জুম করলে সব কিন্তু ফাটা ফাটা। এই জন্য আমি প্রফেশনাল কিছু ওয়েবসাইট আছে যেইগুলা ফ্রিতে অনেক ছবি দেয়, সেইগুলোর মধ্যে কিছু হচ্ছে pexels.com, pixabay.com, unsplash.com। আর কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো ছবি দেয় কিন্তু টাকা নেয়। সেগুলা কি, সেগুলোর মধ্যে যেরকম ওইটাকে বলা হয় যে কি যেন বলে, যে কোনো ছবি আমি যদি আমার যে ওইটাই যদি বসাতে হয় হ্যাঁ হ্যাঁ তাহলে ওইটাই পাবেন, তখন ওই সিমিলার টাইপের পেয়ে যাবেন, হ্যাঁ সিমিলার টাইপের মানে ওই রকম কাছাকাছি কিছু পেয়ে যাবেন। এইগুলাকে বলা হয় স্টক ইমেজ। এখন স্টক ইমেজের জন্য শাটার স্টক হচ্ছে অনেক বড় একটা ওয়েবসাইট। এইখানে যদি যান, এমন কিছু নাই যে এখানে পাবেন না, সব পাবেন, কিন্তু টাকা দেওয়া লাগবে। ওই আচ্ছা ওখান থেকে ইলাস্ট্রেটর থেকে আমি যে পিকচারটা ওখানে আছে যে পিকচারটা নিয়েছি ওই পিকচার কেটে আমি ওখানে বসাইতে পারবো হুম, পাবেন। ওখান থেকে হ্যাঁ, দেখাই। মানে ওইটা একটু দেখাও, হ্যাঁ, দুইটাই দেখাও একটু ওকে। এইবার আমি দেখি আমাদের কি বলছিল, যে একটা ফ্যাশন ওয়্যার, ফ্যাশন ওয়্যার দিয়ে সার্চ করলাম, দেন অনেক ছবি আসে কিন্তু এখানে, আর প্রত্যেকটা ছবি এখানে খুব হাই রেজুলেশনের। কিন্তু ডাউনলোড করতে যাবেন, যে কোনো ছবি ডাউনলোড করতে যাবেন, মনে করলেন এটা ডাউনলোড করবেন, এখানে কোনো ডাউনলোডের অপশনই নেই। আচ্ছা হচ্ছে ট্রাই করতে যাবেন, আপনার টাকা যাবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করেন, এখানে ডাউনলোড ফর ফ্রি, উপরে যে শাটার স্টক লেখাটা চলে আসবে। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে নিতে পারবো না। আমরা যাব হচ্ছে পেক্সেলস, তারপর পিক্সাবে,
আর যাব হচ্ছে আনস্প্ল্যাশ। এইবার এখানে সার্চ করি, এইখানেও সার্চ দিই, এইখানেও সার্চ দিই, এইখানেও সার্চ দিই, দেখেন কত সুন্দর সুন্দর ছবি আসে। এগুলো কিন্তু খুবই হাই রেজুলেশনের। আমাদের ছবিটা কীরকম? আমাদের ছবিটা হচ্ছে ওই ব্যাগ ধরে আছে এরকম কিছু একটা। তাহলে দেখি, এইখানে আমি তোমার এটাই বলছিলাম যে আমি আমার যে কোনো একটা ছবি ইলাস্ট্রেটরে নিয়ে হাই রেজলিউশন করতে পারবো না। না, কারণ মনে করেন যে আপনি ছবি তুলছেন, এই ছবি তোলার সময় কি এইখানে যে ব্ল্যাক যে পিক্সেলটা, এটা তো ক্যামেরা তুলছে, তাই না? কিন্তু মনে করেন আমি একটা ছবি ইলাস্ট্রেটরে নিলাম, মানে হ্যাঁ, এটা তুমি শিখাইছিলে যে কি যেন দুইটা অপশন ছিল, কোনটা? মানে ইলাস্ট্রেটরে শিখাইছিলে যেটা মানে উম, মানে ওখান থেকেই করা ওইগুলো হচ্ছে হাই রেজলিউশন করা যাবে না, হ্যাঁ হ্যাঁ, কাজ করা ওগুলো হচ্ছে আমি যদি কোনো কাজ করে নেই ওখানে, তারপর যে করলে এক্সপোর্ট করার সময় পার্সেন্টেজ ওইটা থেকে হ্যাঁ করা যাবে। কিন্তু সেই আমি যেই ছবিটা ওখানে বসাইছি সেইটাই যদি হাই রেজলিউশনের না হয়, তাহলে তো আমার যে এক্সপোর্ট করার পর ওইটা তো হবে না, তাই না? কারণ কি, কোনোভাবে হাই রেজলিউশন করা যাবে না মনে করেন এই জিনিসটা কি ভেক্টর না, হুম। এটাকে আমি যতই জুম করি হ্যাঁ, কোনো এই তো সমস্যা এইটা, নেই। এই দুইটা অপশন বলছিলাম না, ভেক্টর হ্যাঁ রাস্টার। হ্যাঁ, কিন্তু এই ভেক্টর তো আমি এক্সপোর্ট করার সময় আমার যত ইচ্ছা আমি বড় করে নিতে পারি, কিন্তু এই যে ছবিটা, ছবিটা নিচ্ছে এটা জুম করলে ফেটে যাবে। হ্যাঁ অবশ্যই, এই দেখেন, আচ্ছা, তার মানে এই ছবিটা জুম করলে এইভাবে মানে ফাটবে zoom করলে হ্যাঁ ফাটবে। এক্সপোর্ট করলেই ওটা রাস্টার হয়ে যায়, আর ইলাস্ট্রেটর যখন আসে ওটা তখন ভেক্টর। সেই জন্য ইলাস্ট্রেটর যদি জুম করি, সেই ছবিটাও যদি কি হয় রাস্টার হয়, সেটা ফাটবেই। কিন্তু এই শেপগুলো সবই হচ্ছে ভেক্টর, এই ভেক্টরগুলো কখনোই ফাটে না। এইবার আমি আর একটু দেখি, এখানে মনে হইতেছে নাই, এইখানে যাই, এখানে মনে হয় ফ্যাশন ওয়ার্ড দিয়ে না লিখে অন্য কিছু দিলে ভালো হয়, তাও দেখি। এই দেখেন ব্যাগ ধরে আছে, এইরকম কিছু একটা আমি দিই, এরকম যে ওম্যান হোল্ডিং ব্যাগ, এখান থেকে দেখি, এইখানে নাই, এইখানেও নাই, আমরা কিন্তু এইরকম একটা ছবি নিতে পারি, তাই না? তাও দেখি আর একটু কালারফুল কিছু পাওয়া যায় কিনা। ওই যে একটা ছবি ছিল বাম দিকে, কোনটা? নিচেরটা। এটা? এটা? না, এর উপরটা উপরটা তো এরকম। না, এটা না। এটা আর একটু দেখি, ওইটা কোন কালারে ছিল? কোনো কালারেই তো নেই তেমন একটা, ব্রাউন টাইপের, দেই ব্রাউন দেই, এই ছবিটা নেওয়া যায়, এই ছবিটা বেশ সুন্দর আছে। আরো
এইটা নিই, এটা কি করলাম, কপি করলাম, বা আমি এখান থেকে যখন ডাউনলোড করব, ডাউনলোড করার সময় এই যে অরিজিনাল, লার্জ, মিডিয়াম, স্মল আর কাস্টম সাইজ, এই সবগুলোর মধ্যে অরিজিনাল হচ্ছে সবচেয়ে বড়। তার মানে এই ছবিটা যতটুকু আছে ততটুকুতেই ডাউনলোড হবে। তাহলে অরিজিনাল দিয়ে ফ্রি ডাউনলোডে দিলাম। ডাউনলোড দেওয়ার পর একটু করলে ডাউনলোড হবে। ডাউনলোড করলাম ডেস্কটপে, তারপর এইটা এখানে নিয়ে এসে ইলাস্ট্রেটরের মধ্যে দিলাম। দেখেন ছবি কত বড়। এবার আগের যে একটা ছেলের ছবি আনছিলাম আর এই ছবিটা দেখেন তো, রেজুলেশনের মধ্যে অনেক ডিফারেন্স না? সেজন্য ফ্রি ইমেজ ওইভাবে আনা যাবে না, আনলেই ঝামেলা। আর যখন ছবি আনছি, ছবি আনার পর কি আমি যদি এমবেড না করি তাহলে ওইটা পরে ঝামেলা করতে পারে। তাহলে এমবেড করি, আর এটা জায়গা মতন বসাই, এটা জায়গা মতন বসানো, একটু উপরে, এইতো একটু নিচে, ওকে। এইবার কি করব, আমাদের শেপ আর ছবির মধ্যে কোনটা উপরে থাকে কোনটা নিচে থাকে? শেপ আর ছবি, শেপ আর ছবি, ছবি তো উপরে থাকে। এটা কি শেপটা জানালা না? জানালা থাকে উপরে, শেপ থাকবে উপরে, আর আমরা যেটা পিছনে রাখবো, যেটা ভিতরে রাখবো, সেটা থাকবে নিচে। তার মানে হচ্ছে জানলাটা যেটা আমাদের শেপ, এটা রাখতে হবে উপরে, আর যেটা ছবি নিচে। তাহলে আমরা কাজ করতে পারি না, এই ছবিটার নিচে যাওয়ার বদলে ওই শেপটারে সামনে নিয়ে আসি, সবার উপরে নিয়ে আসি। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, রাইট, ও সবার আগে চলে আসলো। এইবার এইটারে একটু এই পাশে নিয়ে যাই, আমরা এখন না ফিক্স করি, পরেও তো ফিক্স করা যায়। তো আমি এটা নিয়ে এইখানে নিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম। এইবার জিনিসটা দেখেন কি হইলো, আমাদের কিন্তু মুখটা ছিল এইদিকে, ওর মুখ আছে এইদিকে। তো আমি এখানে কি করতে পারি, এই ছবিটার প্রথমে কি করব, এইভাবে আইসোলেট করে নিলাম। এবার ছবিটারে সিলেক্ট করলাম, করার পর যদি আমি ট্রান্সফর্ম করি, কি করি, রিফ্লেক্ট করে দেব। তোমার কি মিররে তাকাইলে কি ও ওদিকে মনে হয় না? তাহলে আমি কি করব, প্রিভিউ অন করি, প্রিভিউ অন করলে ও কিন্তু ওদিকে হয়ে গেল। এবার ওকে দিয়ে দিই। এইবার আমি একটু সরাই টরাই, এই তো ভালোই মনে হচ্ছে। এবার দিয়ে দিলাম, বাস আমাদের কিন্তু রেডি। খালি একটা জিনিসই বাকি আছে, কি বলেন তো, কালোটা, তাই না? সেই জন্য আমার ওই যেগুলো লক করা ছিল ওইগুলো সব আমি সরাই দিয়ে দিকে। এইবার পিছনে একটা কালো নেই, সব এখান থেকে এই পর্যন্ত নিয়ে পিছনে পাঠিয়ে দিলাম, আর কালারটা নিয়ে নিলাম কালো। বাস আমার ডিজাইন কিন্তু শেষ, তাই না? এইবার দেখেন কি হলো, এই যে এইটা উপরে না, সেই জন্য আমরা যে এই গ্রুপটা উপরে পাঠিয়ে দিই। বাস আর কোনো কিছু বাকি নেই, শেষ কিন্তু ডিজাইন। এই ছিল আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে ডিজাইন করতে হয়। তাহলে এখানে মেইন যে জিনিসটা সেটা কি, সেটা হচ্ছে ক্লিপিং মাস্ক কিভাবে করে। তাহলে ক্লিপিং মাস্ক করার সময় এটা হচ্ছে তোমার আগে তুমি একটা কাজ করি না, এই ক্লিপিং মাস্ক করার আগে, হ্যাঁ, ওই ছবিটা কি করলো ওখান থেকে? এই ছবিটা কোনটা, এটা ওইটা কি করছিলাম, মানে যে সরাই নিয়েছি যেটা, সেটা মানে যে সেটা কি করছিলাম, এই পর্যন্ত আছে। আরো একদম এখন দেখেন, এর আগে তোমার এটা পুরোটা ছিল না, ওই ছবিটা ছিল না, ছবিটা রাখতে হবে। হ্যাঁ, এখান থেকে এখানে আচ্ছা দেখেন, আমি কি করছি, এই ছবিটারে আগে যে আমাদের যে শেপটা, এই শেপটার জায়গা মতন বসাইছি, বসানোর পরে ছবিটা এখানে নিয়ে আসছি, তাতে বোঝা যায় যে ছবিটা কোথায় আছে। কারণ আমি যদি এইখানে নেই, নেওয়ার পরেও কিন্তু আমি ক্লিপিং মাস্ক করতে পারবো, কিন্তু এটা কি জানলার বাইরে না, সেজন্য জানলার বাইরে ওটা করতে দিতেছে না। সেই জন্য আমি কী করি, এটার একবার এক্সপ্যান্ড করে নিই। এইবার যদি আমি ট্রাই করি মেক ক্লিপিং মাস্ক, তাও করতে দিতেছে না,
কিন্তু শেপ কিন্তু আছে, কিন্তু জানলার বাইরে। সেজন্য কী করব, ওকে একটু ভিতরে নিয়ে আসবো, সামান্য একটু ভিতরে হইলেই হইলো। এইবার যদি ধরি, ধরার পরেও যদি আমি ক্লিপিং মাস্ক করি, কী হইলো, ক্লিপিং আনগ্রুপ হয়ে ক্লিপিং মাস্ক করি, তাও হয় না। কেন হয় না বলেন তো, দেখি বলতে পারেন কি না। এই যে আমাদের জানলা কোনটা, আমাদের জানলা হচ্ছে, ও এইটা হচ্ছে উপর আসবে, জানলাটা উপর হ্যাঁ, আসবে। সেই ছবিটা আমাদের যেইখানেই থাকুক জানালাটা উপরে আনা লাগবে। তার মানে কি, এই ছবিটা এখানে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন। ওই যে এইটা কি কন্ট্রোল শিফট আর এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিয়ে আসছি। এইটা হ্যাঁ, শেপটা। আচ্ছা, এইবার এটাই মানে বুঝতে পারছিলাম না তখন। আচ্ছা, এখন আমি ছবিটা যেখানেই রাখি ক্লিপিং মাস্ক কিন্তু হবে, কারণ জানালা আছে উপরে। এবার আমি জানালার ভিতর দিয়ে কিছু দেখতে পাবো না, কিন্তু জানলা কিন্তু ওখানে আছে, তাই না? এবার আমি এই যে এইটা কী করি, আইসোলেট করি। এবার এই জায়গায় ছবিটা ছিল, ছবিটা এখানে নিয়ে আসি। এইবার ঘুরায় দেই, রিফ্লেক্ট করে দেই, জায়গা মতন একটু বসাই, ব্যাস। বুঝতে পারছি। এবার এই যে এইটা সরাই দিব, সরাই দিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ব্যাকগ্রাউন্ড পিছনে পাঠাই দিব। ব্যাকগ্রাউন্ড হয় নাই, এবার ব্যাকগ্রাউন্ড পিছনে পাঠিয়ে দিলাম। খালি আগে কালারটা নিয়ে নিই, কি হলো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, কাজ করে নাকি কন্ট্রোল? কিবোর্ডে সমস্যা। না, ওইটা পুরোটা গ্রুপ করে নিলে কত হয় কিনা? কোনটা? পুরোটা আগে পুরোটা গ্রুপ করে, যে কাজগুলো করছে ওটা পুরোটা গ্রুপ করে। হ্যাঁ, হবে, কোনো সমস্যা হবে না। এইটা আগে গ্রুপ করি, কন্ট্রোল জি, এই যে গ্রুপ হয়ে গেছে। এবার এবারটা দেখো, সেখানে দেখো হয় কিনা। এইবার হবে, ওই যে আমার ক্লিক লাগে নেই এই জন্য। এইবার যে ক্লিক হয়ে গেছে কিন্তু। এইবার ওই যে গ্রুপ করলে সবগুলো একসাথে, আর গ্রুপ না করলে সবগুলো একসাথে তো হবে না আসলে। না, দেখেন জিনিসটা কি হয় আমার, আমি এবার গ্রুপ করি নেই, হ্যাঁ, আনগ্রুপ করছি। এইবার একবারে এক কথা হচ্ছে সামনেটা একবারে পিছনে চলে যাবে, একবারে পিছনে পাঠাই দিছি, কন্ট্রোল আর কি যেন, কন্ট্রোল শিফট, শিফট থার্ড ব্র্যাকেট ডান পাশেরটা বাম পাশেরটা, পিছনেরটা, পিছনেরটা নিচে, এটা সামনের ডানেরটা। থেকে একদম পিছনে চলে যাবে, হ্যাঁ, শিফট ব্যবহার করতে হবে। হ্যাঁ, তার মানে ও একবারে পিছনে যাবে, সামনে যা থাকে থাকুক, তাই না? ওইটা সিলেক্ট করে একবারে পিছিয়ে দিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তার মানে এখানে দিলাম, দেওয়ার পরে এইটারে একবারে পিছনে পাঠিয়ে দিলাম। আর রংটা ঠিক আছে কিনা জানি না, এনে আবার নিয়ে নিলাম। এইবার কি করব, ওই যে ওইটারে সামনে উঠাই দিব, বাস কাজ শেষ। ঠিক আছে, পারবো না? না, এই আর এই যে দুইটা লেখাটা তুমি ওখান থেকে এখানে কি করলে? কোনটা? এই লেখাটা? হ্যাঁ, এই লেখাটা কি করছি, এখানে দেখেন কিন্তু লেখাটা লেখা আকারে আছে, হ্যাঁ, তাই না? লেখা আকারে যখন থাকে, তোমার লেখার উপর চাপ দিলে তো চলে আসবে। হ্যাঁ দেখেন, লেখা আকারে থাকলে কিন্তু এই যে এইখানে অনেক জায়গায় গ্যাপ থাকে, কিন্তু তখন অ্যালাইনমেন্টে ঝামেলা হয়। সেই জন্য আমি কি করছি, এইটাকে আগে ওই যে কি করছি, এক্সপ্যান্ড করে শেপ বানিয়ে নিয়েছি, লেখাটাকে শেপ বানিয়ে নিয়েছি। তারপর যদি আমি ই করি, অ্যালাইন করি, তখন কিন্তু সুন্দরভাবে অ্যালাইন হয়। কারণ দেখেন এই জায়গায় কিন্তু এই বক্সটা এখানে শেষ, কিন্তু ওই জায়গায় বক্স শেষ হচ্ছে, দেখেন কই লেখা কই। হ্যাঁ, ওইটা ওখানে বসাইতে গেলে নিচেরটা সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য হচ্ছে কি করছি, আগে এক্সপ্যান্ড করে নিয়েছি। তার মানে লেখা যখনই আপনি অ্যালাইন করবেন, আগে ব্যাকআপ নিয়ে নেবেন, ব্যাকআপের পরে তারপর আপনি ওটারে শেপ বানায় যা ইচ্ছা করতে পারেন। এই তো, এইবার তাইলে আপনি যে এটা ট্রাই করেন, এই ক্লিপিং মাস্ক, দেখেন হয় কি না।
আজকে বৃষ্টির কারণে খেলা আর আগাইলই না। এখান থেকে আমি করবো তোমার হচ্ছে এখান থেকে কপি করবো ওটা নিয়ে এখান থেকে না, ছবি নিবেন কোথা থেকে? ওখানে ডাউনলোড করতে হবে। পিক্সেলস বা পিক্সাবে অথবা আনস্প্ল্যাশ, এই তিনটা ওয়েবসাইট থেকে, গুগল থেকে ছবি নেওয়া যাবে না। আচ্ছা কি পি এক্স PE XELS পিক্সেল .com। পিক্সেল হ্যাঁ এখানে দিলে আসবে। হ্যাঁ, দিয়ে দেখেন। এখান থেকে ডাউনলোড করতে হবে না? খুঁজে নেবেন যেটা ভালো লাগে, তারপর কি করবেন, ক্লিক করবেন আগে, ও ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড দিয়ে দিবেন, ব্যাস। কি ডাউনলোড না? এবার ফ্রি আমার এখানে ডাউনলোডে ডাউনলোড দিলে একবার তোমার ডাউনলোডে চলে যায়, তোমার ডেস্কটপে কোনো অপশন আসবে যে কোন জায়গায় আমি ডাউনলোডটা করবো। তাহলে সেটিংস করে অপশনটা আমার না সামনে রাখবো এখানে একবারে। সেটিংসে যায়।
তো আমি এইটার মাধ্যমে তো তোমার তো পেজটা বানাতে ওইভাবে পারি। বানাতে পারি না? কোনো সমস্যা নেই। কারণ এটা অনলাইনে দেখবেন তো, অনলাইনে আপনি যে কোনো ধরনের সাইজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে রেশিও ঠিক থাকতে হয় যে আয়তাকার নাকি বর্গাকার নাকি অন্য কিছু, এরকম। রেকর্ডিং তাহলে